একটা সময়ের কথা, বাংলাদেশের এক মফস্বল গ্রামে বাস করত রবিন নামের এক কিশোর। বই পড়া আর গাছের ডালে চড়া ছিল তার প্রিয়, তবে সে ছিল একটু অদ্ভুত ধরনের, অন্য সবার থেকে আলাদা। বন্ধুরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত, রবিন তখন মাঠের পাশে পুরনো পোড়ো বাড়িটার দিকে তাকিয়ে ভাবনায় মশগুল। গ্রামের ওই পুরো বাড়ি নিয়ে নানা রকম কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো সেখানে শাকচুন্নি বাস করে, কেউ বলতো রাতে ওখান থেকে হাহাকার শোনা যায়। কিন্তু রবিনের মনে কৌতূহল, ভয় নয়। একদিন সন্ধ্যায় সাবস করে সে একা চলে গেল ওই বাড়িটার দিকে। ভাঙাচোরা দরজা ঠেলেই সে ঢুকে পড়ে ভেতরে। হঠাৎ চারদিকে হিম হাওয়া বইতে লাগল, বাতাসে জবা ফুলের গন্ধ। হঠাৎ রবিন দেখতে পেল এক মেয়ে, সাদা শাড়ি, খোলা চুল, লাল চোখ। মেয়েটি বলল, আমি লীলা, তুমি ভয় পাচ্ছ না? রবিন একটু চমকে উঠল, শান্তভাবে বলল, না। তুমি কি সত্যি শাকচুন্নি? লীলা একটু হেসে বলল, হয়তো, তবে আমি কারোর ক্ষতি করতে চাই না। অনেক বছর ধরে এখানে একা আছি, তুমি প্রথম যে ভয় না পেয়ে আমার সঙ্গে কথা বললে। রবিন ধীরে ধীরে লীলার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। সে প্রতিদিন বিকেলে লুকিয়ে পোড়ো বাড়িতে যেত আর লীলার কাছ থেকে নানা অলৌকিক কাহিনী শুনত। তার অতীতের জীবন, কিভাবে সে একদিন মানুষ ছিল, কিভাবে এক অভিশাপে হয়ে গেল শাকচুন্নি। রবিন জানতে পারল লীলা ছিল এক প্রতিভাবান কবি। সমাজ তাকে বুঝতে পারেনি। মৃত্যুর পরও তার আত্মা মাটিতে বেঁধে রইল কেবল একটা বন্ধুর অপেক্ষায়। দিনগুলো কেটে যাচ্ছিল ভালোই, কিন্তু গ্রামের লোকেরা খেয়াল করল রবিন বদলে গেছে। তারা সন্দেহ করতে লাগল ছেলেটা পোড়ো বাড়িতে যেতেই অদ্ভুত ব্যবহার করছে। একদিন তারা দল বেঁধে গেল বাড়িটা ধ্বংস করতে। রবিন প্রাণপণে সবাইকে বাধা দিল। সে চিৎকার করে বলল, ওখানে কেউ আছে, ও ভয়ের না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বাড়িটা ভেঙে পড়ল। ধোঁয়ার মধ্যে লীলার কণ্ঠ শোনা গেল, ধন্যবাদ রবিন, তুমি প্রমাণ করেছ মানুষ এখনও অনুভব করতে জানে। তারপর থেকে লীলা আর কখনো দেখা দেয়নি, তবে রবিন বিশ্বাস করে সে তার বন্ধুকে মুক্তি দিয়েছে। রবিন বড় হয়ে লেখক হয়। তার প্রথম বইয়ের নাম ছিল শাকচুন্নির মানুষ বন্ধু।